সম্মানিত ভিউয়ার্স, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আপনাদেরকে একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। বিশেষ করে আমি এখন যে জায়গাটা অবস্থান করছি সেটা হচ্ছে সেবাহাট থেকে আসার পর যে রাস্তাটা আসলে বিশেষ করে বালাপুরের কাছাকাছি, এটা হচ্ছে মন্দারহাট এলাকাটা। এই এলাকাটার রাস্তার কথা যদি বলতে হয়, রাস্তাঘাটের অবস্থা একেবারে নাজুক অবস্থা, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। বিগত ১৬-১৭ বছর আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, বিশেষ করে আপনার টিভি চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম, তিনি কিন্তু এদিকে কোনো নজর না দেওয়ার ফলে আজকে রাস্তাঘাটের বেহাল দশার কারণে বিশেষ করে অহরহ প্রায় দুর্ঘটনা কিন্তু ঘটে থাকে। নোয়াখালী হিসেবে আসলে আমি নিজে লজ্জিত, এই ধরনের রাস্তাঘাটে আসলে পুনঃসংস্কার বা কাজ না হওয়ার ফলে আজকে রাস্তাঘাটগুলো কিন্তু ধ্বংসের দিকে দেওয়া প্রান্তে। তো আমরা আশা করব বর্তমানে যে কেয়ারটেকার সরকার রয়েছে, বিশেষ করে ডক্টর ইউনূস, এর প্রতি আমাদের আকুল আবেদন, তিনি যেন এই রাস্তাটার প্রতি বেশ গুরুত্ব জোরদার করেন। বিশেষ করে সেবাহাট থেকে বালাপুর পর্যন্ত যে রাস্তাটা আসলে খুবই 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 খারাপ, যেটা বলা অপেক্ষা রাখে না। আমরা আশা করব অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে এই এলাকার মানুষের জীবন ধারণের মান অনেক উন্নত হবে। বিশেষ করে রাস্তাঘাট যদি উন্নত না হয় তাহলে কিন্তু মানুষের চলাচল একটা স্বাভাবিক বিঘ্ন ঘটে। আমরা আশা করব অতি দ্রুত সরকার, বিশেষ করে আপনারা জানেন 4 আগস্ট, বিশেষ করে 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, 5 আগস্ট যখন হাসিনা সরকারের পতন হওয়ার ফলে আজকে আমরা অনেক আশাবাদী ছিলাম যে ডক্টর ইউনূস সরকার রাস্তাটি পুনঃসংস্কার মেরামত করবেন। কিন্তু দীর্ঘ প্রায় 1 বছর অতিক্রম হওয়ার ফলে কিন্তু রাস্তাটা মেরামত না হওয়ার ফলে মানুষের দুর্ভোগে কিন্তু একেবারে শেষ নেই, যা আমাদের জন্য একটা খুবই কষ্টের, লজ্জার এবং একটা দুর্বিষহ মানুষ জীবনযাপন করছে, যেটা আসলে এই এলাকার বাসীর জন্য মোটেই কাম্য নয়। আমরা আশা করব এ ধরনের রাস্তাঘাটে জন্য যে অর্থ বরাদ্দ দেওয়া দরকার, বিশেষ করে ডক্টর ইউনূস সেদিকে বিশেষ গুরুত্ব আরোপ করবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। অন্য কোনো এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন এবং বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করে জানিয়ে দিন আমি আপনাদের সাথে আছি। আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তাদের প্রতি আমাদের একটা আকুল আবেদন, যে কোনো ভিডিও সামনে আসলে প্লিজ আপনারা ধাক্কা দিবেন না। হয়তো আপনাদের অনুপ্রেরণায় মানুষ অনেক দূরে এগিয়ে যেতে পারে। সবার জন্য আপনার অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।